উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে 6 জন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? এরা হচ্ছে জিমের নাম করে হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদ এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে ফাঁদে ফেলে এআই জেনারেট ছবি দিয়ে তাদেরকে নগ্ন ছবি থেকে বিভিন্ন রকম ভাবে ব্ল্যাকমেল করছিল। একবার ভেবে দেখেছেন যে আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির বোনটি হয়তো জিমে যাচ্ছে, কিন্তু জিমে গিয়ে যখন জিম ট্রেনার মুসলিম থাকছে, সে কি করছে? সে নানা রকম ভাবে তাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, তারপর তাকে কনভার্ট হতে বলছে, তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। যদি অবিবাহিত হয় তাকে সেইভাবে প্রস্তাব দিচ্ছে, বিবাহিত হলেও তাকে অন্যভাবে কনভার্ট করে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং ব্ল্যাকমেল করে তাকে কনভার্ট করার চেষ্টা করছে। ভাবুন কত বড় একটা র্যাকেট। যাদের ছবিগুলি দেখতে পাচ্ছেন, দেখুন প্রথম জন আছে মোহাম্মদ আলী আলম, তারপর আছে ফেজল খান, তারপর জাহিদ, তারপর সাদাব। অর্থাৎ এদের যে মাস্টার মাইন্ড সে কিন্তু একজন পুলিশ, এবং পুলিশে থাকা জিম কর্তা মানে পুলিশে থাকা একজন ব্যক্তি যিনি কিনা রেলওয়ে পুলিশে আছে, তিনি এর মধ্যে যুক্ত। এছাড়া জিমের যে মালিক যে শাহিদ, সেও কিন্তু এর সাথে যুক্ত সরাসরি ভাবে। ভাবুন একবার যে এরা কত বড় একটা র্যাকেট চালাচ্ছে। 2021 সাল থেকে এই কার্যগুলি তারা করে যাচ্ছে। ভাবুন এখনো পর্যন্ত কত মেয়ের, কত মহিলার, কত বউদের চরিত্র নিয়ে তারা এই সমস্ত কার্যকলাপ করেছে। কত মেয়ে তো কনভার্ট হয়েও গেছে। এখন কমপক্ষে সেটা দাঁড়িয়েছে প্রায় 30 থেকে 35 জন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন উত্তরপ্রদেশের একটি ভিডিও। জিমের নাম করে কয়েকজন লাভ জিহাদ চালাচ্ছে, অর্থাৎ 7-8 জন কিংবা আরও বেশি হতে পারে। তারা একটি জিম সেন্টার খুলেছে, সেই জিমের নাম করে তারা লাভ জিহাদ চালাচ্ছে। অর্থাৎ হিন্দু মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে, সেটা ব্ল্যাকমেল করে হোক, ভালোবাসার লোভ দেখিয়ে হোক, যেইভাবে যাকে যেইভাবে করা যায় তাকে সেইভাবেই কিন্তু হিন্দু থেকে কনভার্ট করে দিচ্ছে। 30 থেকে 35 জন, সংখ্যাটা আরও বেশি হতে পারে। 30 থেকে 35 জনের মতন মেয়ে বা মহিলাকে তারা কনভার্ট করেছে। লাস্ট 2 জন, অর্থাৎ যে 2 জন কমপ্লেন করেছে পুলিশের কাছে থানায় গিয়ে, তারা পুলিশকে বলেছে যে এরকম ঘটনা ওই জিমে ঘটছে। তখন পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে এবং তদন্ত করে দেখার পর দেখা যায় যে হ্যাঁ, তারা লাভ জিহাদ সেখানে চালাচ্ছে। তাহলে ভাবুন কীরকম ঘটনা ঘটছে উত্তরপ্রদেশের একটি জিম সেন্টারে। তাহলে চিন্তা করে দেখুন, মানে যারা এই জিম সেন্টারটা খুলেছে তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কনভার্ট করা, মানে হিন্দু মেয়েদেরকে, মহিলাদের ধরে কনভার্ট করা, যেইভাবে হোক, যাকে যেইভাবে করলে কনভার্ট করা যায় তাকে সেইভাবেই করা হচ্ছে। সেটা ব্ল্যাকমেল করে হোক কিংবা এআই জেনারেট ভিডিও বানিয়ে হোক, যাকে যেইভাবে করা যায় তাকে সেইভাবেই করছে। তো বন্ধুরা, এখানে আমার বক্তব্যটি হচ্ছে যে উত্তরপ্রদেশের এই জিম সেন্টারটির ঘটনা আমাদের সামনে এসে কী করে, 2টো মেয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছে, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, তদন্ত করেছে। তখন পুলিশ জানতে পেরেছে যে হ্যাঁ, সেখানে লাভ জিহাদ হচ্ছে। সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পেরেছি। কিন্তু এরকম ঘটনা হয়তো আরও অনেক ঘটছে। সেটা জিম সেন্টারে নয়, অন্য কোনো জায়গায়, সেটা কম্পিউটার সেন্টারে হতে পারে, কিংবা আপনার হচ্ছে বিভিন্ন মহিলারা যে বিভিন্ন রকম জায়গায় কাজ করছে সেখানে হতে পারে, কিংবা আপনার হচ্ছে যে সেলাই শেখানো হয়, ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখানে হতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। অর্থাৎ আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বোন কিংবা আপনার বাড়ির কোনো মহিলা, সে কোথায় যাচ্ছে, কি করছে, অবশ্যই আমাদের খবর রাখাটা দরকার। কারণ এই লাভ জিহাদ জিনিসটা এতটাই খারাপ, এতটাই মারাত্মক যে যারা এগুলো করছে তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তারা কিন্তু শিক্ষার যে জিনিসটা সেটা কিন্তু দেখছে না। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কনভার্ট করা। তাদের উদ্দেশ্যটা হচ্ছে মেন কনভার্ট করা। কারণ একজন শিক্ষিত, অবশ্যই যারা জিম সেন্টারটি খুলেছে এবং যিনি পুলিশে কাজ করছে তারা অবশ্যই শিক্ষিত, তাদের মধ্যে অবশ্যই শিক্ষার একটু জ্ঞান তো তাদের মাথায় আছে, কিন্তু সেই জিনিসটা তারা কাজে লাগাচ্ছে না। তাদের উদ্দেশ্যটা, মেন উদ্দেশ্যটা হচ্ছে যেই কোনোভাবে হোক কনভার্ট করা। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। অর্থাৎ আমার বাড়ির বোন হোক, আমার মেয়ে হোক, সে যেই হোক, মহিলা, অর্থাৎ আমার বাড়ির মহিলা কোথায় যাচ্ছে, সে কোথায় কাজ করছে, সেইখানে কারা কাজ করছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার হতে পারে, বিভিন্ন রকম আপনার হচ্ছে শিক্ষামূলক প্রতিষ্ঠান হতে পারে, কোথাও কিছু শিখতে যাচ্ছে, অবশ্যই সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। সে কোথায় যাচ্ছে, সেখানে কারা কারা আছে, কাদের সাথে মিশছে, এই জিনিসগুলো আমাদেরকে নজর রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে জিনিসটা। কারণ এটা শুধুমাত্র উত্তরপ্রদেশের ঘটনা আমাদের কাছে সামনে এসেছে, কারণ এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, পুলিশ তদন্ত করেছে, গ্রেপ্তার করেছে, সেই কারণে আমরা জানতে পারছি। কিন্তু এরকম আরও অনেক থাকতে পারে, না থাকার মতন কিন্তু
ঘটনা নয়, এরকম আরও অনেক থাকতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে, আমাদেরকেই এগুলো জিনিসগুলো দেখতে হবে যে বাড়ির মহিলারা কোথায় যাচ্ছে। তো এই যে 30 থেকে 35 জন মহিলাকে কনভার্ট করে দিল, এর বিভিন্নভাবে করেছে, হয়তো সেটা ব্ল্যাকমেল করে হোক কিংবা এআই জেনারেট ভিডিও বানিয়ে হোক, সেটা বিভিন্ন রকম, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে করেছে। কিন্তু এই যে 30-35 জন মহিলাকে যদি তার ফ্যামিলি নজর রাখতো, সে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, তা কোথায় সে জিম করছে, সেই জিমে আর কারা জিম করছে এবং জিমের ট্রেনার কারা কারা শেখাচ্ছে, সেই জিনিসগুলো নজর রাখা উচিত ছিল, অবশ্যই নজর রাখা উচিত ছিল। এবং সেই সঙ্গে শুধুমাত্র মহিলাদের নয়, পুরুষদেরকেও আমরা কোথায় যাচ্ছি, কোথায় কাজ করছি, কোথায় জব করছি, সেই জিনিসগুলো কিন্তু বাড়ির গার্জিয়ান হোক কিংবা আপনার ওয়াইফ হোক, সেটা বাড়ির যে গার্জিয়ান তাকে অবশ্যই জানাতে হবে, কারণ আপনার সাথে এরকম ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ এআই জেনারেট শুধুমাত্র মহিলাদেরকে ভিডিও বানিয়ে, শুধু মহিলাদের ভিডিও বানিয়ে যে কনভার্ট করা যাবে সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আপনার সাথে হতে পারে। অর্থাৎ আপনার ভিডিও এআই জেনারেট ভিডিও বানিয়ে কিংবা বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করে কিন্তু আপনার সাথে ঘটনা ঘটতে পারে, আপনাকেও কিন্তু কনভার্ট করতে পারে। সুতরাং এখন মহিলাদের করছে মানে যে শুধুমাত্র মহিলাদের করবে সেটা কিন্তু নয়, কারণ এদের মেইন উদ্দেশ্য হচ্ছে কনভার্ট করা, যাকে যেরকমভাবে করে, অর্থাৎ যাকে যেরকমভাবে ব্ল্যাকমেল করে কনভার্ট করা যায় তাকে সেরকমভাবেই করবে, কারণ উদ্দেশ্য ওদের একটাই, এরা সারা বিশ্বে চায় যে মুসলিম তৈরি করতে, সারা বিশ্বকে তারা মুসলিমে পরিণত করতে চাইছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। তো বন্ধুরা, লাস্ট একটাই কথা বলবো, এদের থেকে দূরে থাকুন। আপনি যত রকম জঙ্গি দেখবেন সব এদের ধর্ম থেকেই হচ্ছে, ইতিহাস ঘেঁটে দেখুন, যত রকম জঙ্গি আপনি দেখতে পাবেন সব এদের ধর্মেরই মানুষ। সুতরাং আমার কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই, আমি এদের সঙ্গে মিশবো না। এই যে 30 থেকে 35 জন মহিলা কনভার্ট তারা হলো, তাদেরকে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করে তাদেরকে কনভার্ট করলো, এই মহিলাগুলো যদি এই জিম সেন্টারে না যেত, অর্থাৎ এই যে ট্রেনারগুলো আছে তারা সব মুসলিম, সুতরাং এই জিম সেন্টারে না গিয়ে যদি মানে অন্য জিমে যেত যেখানে ট্রেনাররা হিন্দু ধর্মের, সুতরাং তাদের সঙ্গে এই ঘটনাটি ঘটতো না। সেই কারণেই বলছি, আপনি যেখানেই যান না কেন সেখানে দেখুন যে সেখানে কোন ধর্মের মানুষ আছে, তাদের সঙ্গে আপনি মিশুন, তাদের সঙ্গে আপনি চলুন, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, ঠিক আছে, কিন্তু এদের থেকে দূরে থাকুন, কারণ এরা এরকম প্রকৃতির মানুষ, এরা যে পাতে খাবে সেই পাতেই ফুটো করবে, এই কথাটা কিন্তু বহু বছর পুরনো। অর্থাৎ এরা এরকম ঘটনা ঘটায় বলে কিন্তু কথাটা এদেরকে উদ্দেশ্য করে বলা হয়। সেই কারণে বলছি, সতর্ক কিন্তু আমাদের হতে হবে, সতর্কভাবে চলতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কাজ করছেন, আপনার মহিলারা কোথায় কাজ করছে বা আপনার মা বোন কোথায় যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই খবর নিতে হবে, কারণ ঘটনা কার সঙ্গে ঘটে যাবে সেটা কিন্তু বলা খুব মুশকিল, কারণ বিপদ কখন চলে আসে সেটা বলে কয়ে কিন্তু আসে না। সেই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।